দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে এত মানুষের যে আগমন, আজকে প্রায় 35 থেকে 40 হাজার আমার মনে হয়েছে এই মানুষ এখানে উপস্থিত হয়েছে। হয়তো আপনারা সাংবাদিক, আপনারা আরো ভালো বলতে পারবেন, আমরা যেহেতু গাড়িতে ছিলাম। তাই আজকে যত মানুষ এসেছেন এখানে, একটা মানুষ মামাটি মানুষের সরকারের উন্নয়ন পায়নি এরকম কিন্তু একটাও মানুষ আমরা পাই। তাই প্রত্যেকের কাছে আজকে যে জামালপুরে র্যালি হয়েছে, এই র্যালিতে উপস্থিত হয়েছিলেন আমাদের সাংসদ শতাব্দী রায় মহাশয়া। আজকে উনি বক্তব্য রেখে উনি বীরভূম চলে গেছেন। আমাদের সঙ্গে সকলে একসঙ্গে, আমরা সব উইংসের সভাপতি আমরা একসঙ্গে ছিলাম, এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক এবং আমাদের প্রার্থী ভূতনাথ মালিক, মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী, আমাদের কল্পনা সাঁতরা যুব সভাপতি, আমাদের উত্তম হাজারি এবং ছাত্র পরিষদের সভাপতি বিট্টু মল্লিক, এবং সব প্রধান উপপ্রধান এবং প্রত্যেকটা অঞ্চলের সভাপতি এবং উইংসের সভাপতি আমাদের তাবরকালী মণ্ডল, প্রত্যেকটা একসঙ্গে আজকে প্রত্যেকে খেটেছে। এবং গ্রামে গ্রামে মানুষ উৎসুক হয়েছিল বিজেপি সিপিএমের বিরুদ্ধে কিভাবে লড়াই করা যায়। তাই আজকে প্রথম আমাদের যে জায়গাটা আজকে হয়েছে, আমরা চাই সিপিএম আর বিজেপি যেভাবে এসআর নিয়ে যেভাবে সারা বাংলাকে উত্তপ্ত করছে, মানুষের ক্ষতি করছে, তার কিন্তু প্রতিবাদ কিন্তু সাধারণ মানুষ পথে নেমে করবে। আজকে বিজেপি এবং সিপিএম থেকে বহু মানুষ এখানে আপনাদের এখানে জয়েন করলো তৃণমূল কংগ্রেসে, কি বলবেন? দেখুন, এই বিজেপি আর সিপিএম যে জয়েন করলো, অপেক্ষা করুন, আরো দলে দলে আসবে। আমাদের বিভিন্ন মানুষ আমাদের কিন্তু যোগাযোগ করছে, এবং আমরা চাইছি যারা জয়েন করতে চাইছেন তারা সত্যিকার মানুষ হিসাবে অন্যায়ের প্রতিবাদ করার জন্য একমাত্র প্ল্যাটফর্ম যেটা তৃণমূল কংগ্রেস, তার নেতা এবং নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকের এই মেগা মিছিল কতটা সার্থক বলে মনে করছেন? দেখুন, আমরা যখন মিছিল দিই সেই মিছিল কিন্তু জামালপুর স্তব্ধ হয়ে যায়, কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা বাংলায় যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আর আগিয়ে আসে, সেটা জামালপুরের তো গোটা ব্লক একটা জায়গা থেকে মানুষ অন্যায়ের প্রতিবাদ করার জন্য পথে নেমে গেছে। ঠিক আছে, একটা কথা বলি, আপনি দীর্ঘদিন ধরে চেয়েছিলেন এলাকার ভূমিপুত্র হিসেবে, তাই এই বছর আপনি প্রথম পেলেন। আগে যারা ছিলেন তারা বাইরে থেকে আসছেন এবং এই ব্যাপারে আপনার আশাটা কি আছে? দেখুন, আমার কিছু নয়, একটাই কথা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হয়তো ভূমিপুত্র মানুষের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, দল যাকে প্রার্থী করেছে তার জন্যই লড়াই করব। যখন যা প্রার্থী দিয়েছেন, আমি তৃণমূলের কংগ্রেসের একটা কর্মী, আমি চাই দলের জন্য দল যাকে দেবেন তার জন্য লড়াই করে তাকে যেন আমরা বিধায়ক করে আমরা যেন পাঠাতে পারি বিধানসভায়, এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়াই করি। বলেছি, বাংলার 2011 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, আজও আছে, বাংলার সাধারণ মানুষ আজকে বুঝতে পেরেছে তাদের পাশে যদি কেউ দাঁড়াতে হয় সেটা আমাদের জননেত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। একদিকে যখন দিল্লির সরকার আমাদের ধারাবাহিকভাবে বঞ্চনা করছে, অন্যদিকে বাংলার মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প করছে। সেই কারণে আজকে মানুষের ভূমিপুত্র মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি 2018 সাল থেকে পঞ্চায়েত সমিতির কখনো সভাপতি ধারাবাহিকভাবে কাজ করে জামালপুরের মানুষের আপনি জামালপুরের ভূমিপুত্র, এখানকার জন্য আপনি কি করবেন? 2011 সাল থেকে অনেক উন্নয়ন হয়েছে, যে সমস্ত উন্নয়ন বাড়িয়েছে, কিছু জায়গায় পানি জলের সমস্যা আছে, কিছু জায়গাতে রাস্তাঘাটে আমাদের পদশ্রী বেড চলছে, এরপর পদশ্রী যখন বেড 5 আসে সেটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। সুতরাং জামালপুরে বলতে পারেন 95% জায়গা আমাদের উন্নয়ন কমপ্লিট করে আমাদের যে 5% বাকি আছে, আজকের রোড শোতে আপনি কেমন সাড়া পেলেন? পজিটিভ ফিডব্যাক পেয়েছি, কারণ হচ্ছে জামালপুরের মানুষ ছিল, আছে, এটা থ্যাংক ইউ।